ফার্স্ট ইয়ারে মাত্র তখন একদিন হচ্ছে আমরা এফডিসি দেখতে শুটিং দেখতে এসেছি আমার ফ্রেন্ডদের সাথে আসার পর হয়তো একটু সুন্দর সুন্দর ছিলাম তো আমাকে হঠাৎ এক এই ক্যামেরাম্যান হাত যে আসেন কিছু ছবি তুলে আসেন ছবি তুলুন পরের দিন সকাল পরের দিন আসেন ছবিগুলো তো সুন্দর আপনি নায়ক হবেন কি বলে তো পরের দিন ছবি তুলে নিতে আসছি আমার ওই বন্ধুদের সাথে আসছি আসার পরে আমি সেই তার সাথে দেখা করে আমরা চলে যাচ্ছি এর মধ্যে একজন ডিরেক্টর ছিলেন বন্ধু সাহেব তিনি এসে হাত ধরছে এই আমাকে তো খুঁজতেছি কোথায় গেছে আমি তো অবাক হয়ে গেলাম আমি কি করলাম আমি খুঁজতেছি আমি খুব নার্ভাস ছিলাম আমার বললো যে আমি ডিরেক্টর অমুক সিনেমা বানাচ্ছি তো করবা আমি তো বাসায় আমি যেহেতু একটাই ছেলে ইন্টার ফার্স্ট ইয়ারের মতো করতে আমার বাবা তো কোনোভাবেই রাজি এর অনেক বছর কিছু বছর আগে তো আমাদের সালমান ভাই মারা গেছে মোটামুটি সব ফ্যামিলিতেই একটা আতঙ্ক যে সিনেমাতে গেলে মারা যায় রাজি না পরে আমি আমার মাকে রাজি বাকি কি বললেন? উনি আবার বললেন যে তোমার বাবাকে নিয়ে আসো অসুবিধা নাই মাত্র 3 মাস সময় লাগবে 3 মাসের মধ্যে সিনেমা কমপ্লিট হবে তুমি আবার পড়াশোনার জন্য ইন্টার ফার্স্ট ইয়ারে আসতে ওরে আমার আম্মাকে রাজি আম্মা আবার 3 মাসের আপনি আম্মারে কিভাবে রাজি? আমি রাজি করাচ্ছি বলছে যে খুব রাগ আম্মার সাথে তো একটু অভিমান করা যায় মাত্র তো 3 মাস সময় লাগবে আমি মাত্র ইন্টার ভর্তি দিলাম তা আমাকে দেন আমি 3 মাস পরে দাবি আবার পড়াশোনা তো খুবই ঠিকঠাক সাম্বা রাজি হয় না আমার এক পর্যায়ে কনভিন্স মাকে তো একটু কনভিন্স করতে পারেছি দেন তারপরে তো ই করলাম গেলাম আমার বাবার সহ আসলেন অফিসে যথারীতি 3 মাসের সময় চাইলেন 3 মাস শেষ আমার ওই 3 মাস করতে করতে গিয়ে 3 মাস থেকে কখন যে 6 মাস 9 মাস একটার পর একটা সিনেমা ঢুকে ঢুকে আর যাও আজকের সেই 3 মাসের জার্নি আজকের এই 25 বছরে এসে দেখলাম আপনারটা কি হয়ে উঠলো আপনার জার্নি কি একেবারে একদম টার্গেট ছিল যে আমি জার্নালিস্টই হবো না আমি বিখ্যাত মানুষই হবো তবে আপনার গল্প মিলাই বলি আমি তো সৌভাগ্য হয়েছিল মুক্তিযুদ্ধ করতে তো মুক্তিযুদ্ধে আমাদের ক্যাম্পে হঠাৎ সব ছবি তুলতেছে একটা ফিল্ম ক্যামেরা তো আমাদের দেখা বলে যে এই আমরা মুক্তিযুদ্ধের উপর ছবি করবো তুমি কি নায়ক আসবা কিনা তখন তো মুক্তিযুদ্ধ দেশপ্রেম মানুষের সঙ্গে থাকবো আমি তো না করলাম হ্যাঁ করলে হয়তো কিছু হতে পারতো না আপনাকে দেখলেই বোঝা যায় আপনাকে দেখলেই বোঝা যায় যেটা ওই সময় নায়কই ছিল তবে আপনার দেশ স্বাধীন হওয়ার পরে হলো কি আপনার মানে খুব স্পিরিট খোলা না মানে স্বাধীন থাকবো এটা সেটা বাবা মার উপরে কেন করবো তারপরে টাকা পয়সা কেন নিবো আব্বা আম্মার কাছ থেকে আর আমি ছিলাম মহসিন হলের জেল হলে থাকবো হলের পয়সা আব্বা আম্মার কাছে নিব মানে স্বাধীনতার এত মানে প্রভাব তার মধ্যে কি পেশায় করলে আপনার ছাত্র রাজনীতিও করা যাবে পড়াশোনা করা যাবে আবার কিছু ইনকামও হবে সাংবাদিক